ইতিহাসে সর্বকালের শ্রেষ্ঠ বীর কে? আলেকজান্ডার দ্য গ্রেট নাকি চেঙ্গিস খান? আমরা আমাদের চ্যানেলে আলেকজান্ডার দ্য গ্রেটের ইতিহাস নিয়ে যে ভিডিও নির্মাণ করেছি সেখানে এই প্রশ্নটি নিয়ে বিস্তর আলোচনা করেছি। ইতিহাস সম্পর্কে সামান্যতম ধারণা রাখেন অথচ চেঙ্গিস খানের নাম শোনেননি এমন মানুষ খুঁজে পাওয়া দায়। পৃথিবীর ইতিহাসে অন্যতম অপরাজিত জেনারেল তিনি, যিনি এককভাবে জয় করেছিলেন পৃথিবীর সবচেয়ে বেশি অঞ্চল এবং যিনি একই সাথে 4 কোটি নিরপরাধ মানুষের মৃত্যুর জন্য দায়ী। ধ্বংস, হত্যা, চাতুর্য, ক্ষমতা, লিপ্সা এবং রণকুশলতার এক অভূতপূর্ব মিশেলে গড়া চেঙ্গিস খানের জীবন কাহিনী যেন একটি জীবন্ত সিনেমার মতো। তার ঘটনাবহুল জীবনের রোমাঞ্চকর উত্থান পতন এবং অচিন্তনীয় ধ্বংসলীলা সম্পর্কে না জানলে ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায় হয়তো আপনার অজানাই থেকে যাবে। তাই চেঙ্গিস খানের জীবনের কিছু বিস্ময়কর তথ্য নিয়েই আমাদের আজকের এই ভিডিওটি। ওয়েলকাম টু মাই চ্যানেল মিস্ট্রি অব হিস্ট্রি। মঙ্গোলিয়ার স্তেপ বা তৃণ চারণভূমিতে জন্ম হয়েছিল ইতিহাস সৃষ্টিকারী দাপুটে এই বিজেতার। ধারণা করা হয় চেঙ্গিসের জন্মস্থান ছিল উত্তর মঙ্গোলিয়ার খেন্তি পর্বতমালার অন্তর্ভুক্ত বুরখান খালদুন পর্বতের খুব কাছে দেলুন বলদাক নামের এক জায়গায়। তার জন্ম খুব সম্ভবত 1162 সালে। যদিও সারা পৃথিবীর কাছে তিনি পরিচিত চেঙ্গিস খান নামে, তবে এই বিশ্ববিজেতার আসল নাম কিন্তু চেঙ্গিস নয়। চেঙ্গিস খান তার উপাধি, তেমুজিন তার প্রকৃত নাম। অনেক যুদ্ধ এবং রক্তপাতের পর 1206 সালে তেমুজিন যখন সমগ্র মঙ্গোলিয়ান স্তেপের একক অধিপতি হিসেবে আবির্ভূত হন, তখন তাকে চেঙ্গিস খান উপাধি দেওয়া হয়, যার বাংলা অর্থ খুব সম্ভবত সমগ্র পৃথিবীর অধিপতি বা এই জাতীয় কিছু। হয়তো এ কারণেই তার পিতৃদত্ত নাম তেমুজিন কালের অতলে হারিয়ে গেছে চেঙ্গিস নামের গৌরব ও পরাক্রমের কাছে। চেঙ্গিস খানের ছেলেবেলা ছিল ঘটনাবহুল। চেঙ্গিসের পিতা ছিলেন স্থানীয় গোত্রপতি, তাই আভিজাত্য ছিল চেঙ্গিস খানের জন্মগত। মঙ্গল রীতি অনুসারে 12 বছর বয়সে বিয়ে দেওয়া হয় তাকে বোর্তে নামের এক ফুটফুটে মেয়ের সাথে। তবে ছোট্ট তেমুজিনের কপালে সুখ বেশি দিন সইল না। সে সময়ের ইউরেশিয়ান স্তেপ অঞ্চলে এখনকার দিনের আধুনিক জাতি রাষ্ট্রের মতো একক কোনো জাতি বসবাস করত না, বরং লক্ষ লক্ষ বর্গ মাইল জুড়ে বিস্তৃত এই তৃণ চারণভূমি বিভক্ত ছিল ভিন্ন ভিন্ন গোত্রে, দলে ও উপদলের মাঝে। না ছিল তাদের সরকার কিংবা আইন কানুন। গোত্র বা কাবিলা তান্ত্রিক সমাজে গোত্রের রীতিনীতি ছিল চূড়ান্ত। ইউরেশিয়ান স্তেপ অঞ্চলে বিভিন্ন তাতার, টার্কিক এবং মঙ্গল গোত্র বসবাস করত। চেঙ্গিসের জন্মের সময় স্তেপ ভূমিতে ছিল তাতারদের বড্ড আধিপত্য। চেঙ্গিসের পিতা ছিলেন তাতারদের ঘোর শত্রু। মঙ্গল জনশ্রুতি অনুসারে তাতারদের দেওয়া বিষ মিশ্রিত ঘোড়ার দুধ পানে মৃত্যু হয়েছিল চেঙ্গিসের পিতার। পিতার মৃত্যুর পর অপ্রাপ্ত বয়স্ক তেমুজিনের নেতৃত্ব মেনে নিতে চাইল না তার গোত্রের লোকজন। তাই একে একে গোত্রের সব মানুষ তাদের পরিবারকে রেখে চলে যেতে শুরু করল। বালক চেঙ্গিস পরবর্তী জীবনের বিপদসংকুল পথ চলার জন্য প্রস্তুত হচ্ছিলেন সে সময় থেকেই। চেঙ্গিসের চরিত্রের কঠোরতা কিন্তু বাল্যকাল থেকেই বোঝা যাচ্ছিল। মাত্র 13 বছর বয়সে নিজের সৎ ভাইকে হত্যা করেছিলেন নিখুঁত তীরন্দাজ বালক তেমুজিন। হত্যার কারণ খুব সামান্য, খাবারের ভাগাভাগি নিয়ে ঝগড়া। 17 বছর বয়সে তেমুজিন ঘরে তুলে আনলেন তার বাল্যবধূ বোর্তেকে। বহুগামী চেঙ্গিসের জীবনের হাজার হাজার নারীর সঙ্গ আসলেও বোর্তে ছিল তার প্রথম ও শেষ ভালোবাসা। অসংখ্য সন্তানের পিতা হওয়া সত্ত্বেও শুধু বোর্তের গর্ভে জন্ম নেওয়া 4 ছেলেকেই উত্তরাধিকারী হিসেবে মনোনীত করেছিলেন তিনি। বোর্তে আর তেমুজিনের এই ভালোবাসা ইতিহাসে বেঁচে আছে অনন্য হয়ে। বেঁচে আছে বোর্তের গর্ভে জন্ম নেওয়া চেঙ্গিসের 4 ছেলের নাম জোচি, তুলুই, ওদেগি, চুগতাই খানের মাধ্যমে। সে যাই হোক, বোর্তেকে নিয়ে খুব বেশি দিন একসাথে থাকা হলো না তেমুজিনের। কিছুদিনের মধ্যেই আবারও এলো বিচ্ছেদ। প্রতিপক্ষ অতর্কিত হামলা চালিয়ে হত্যা করল তেমুজিনের গোত্রের লোকদের, সেই সাথে তুলে নিয়ে গেল বোর্তেকেও। এই ঘোর বিপদে তেমুজিন পিতৃবন্ধু তুগরুল খানের শরণাপন্ন হলেন। তুগরুল খান ছিলেন এক শক্তিশালী গোত্র প্রধান এবং চেঙ্গিসের পিতার রক্তের ভাই।
সেকালে মঙ্গলরা ছোটবেলায় ব্লাড ব্রাদার বা রক্তের ভাই সম্পর্কে আবদ্ধ হতেন হাত কেটে রক্ত বিনিময় করে। এছাড়াও বোট থেকে উদ্ধার করতে চেঙ্গিস সাহায্য চাইলেন তার নিজের রক্তের ভাই জমুখার কাছে। অবশেষে উদ্ধার করা হলো বোট থেকে। ফিরিয়ে আনার কিছুদিন পরেই বোর্তের গর্ভে জন্ম নিল চেঙ্গিসের বড় ছেলে জোচি। কিন্তু শত্রু শিবির থেকে বোর্তের মুক্ত হওয়ার মাত্র 9 মাস পর জন্ম হওয়ায় জোচির পিতৃ পরিচয় নিয়ে কানাঘুষা শুরু হলো। তবে চেঙ্গিস আজীবন জোচিকে নিজের সন্তান হিসেবে পরিচয় দিয়েছেন। আস্তে আস্তে জমুখা ও তুঘরুলের সহযোগিতায় শক্তিশালী হয়ে উঠেছিল তেমুজিন। তবে উচ্চাভিলাষী তেমুজিন প্রস্তুত হচ্ছিলেন আরও বড় কোনো সাম্রাজ্যের মালিক হওয়ার জন্য। এককালে তেমুজিনের রক্তের ভাই জমুখা পরিণত হলেন চেঙ্গিসের ঘোর দুশ্মনে। সময়ের সাথে সাথে আধিপত্য বিস্তারের এই সংঘাত কমল না, বরং বেড়েই চলল। তবে চূড়ান্ত মীমাংসা পেতে বেশি দিন অপেক্ষা করতে হলো না। চেঙ্গিস খানের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনাটি ঘটল 1206 সালের দিকে, অর্থাৎ চেঙ্গিসের বয়স যখন মোটামুটি 35 বছর। মঙ্গোলিয়ান স্টেপ তখন 2 শিবিরে বিভক্ত। একদিকের নেতৃত্বে চেঙ্গিস, অন্যদিকে জমুখা। জমুখার উপাধি তখন গুরখান। তেমুজিনের সাথে বেশ কয়েকটি যুদ্ধ জমুখার পরাজয়ের পর জমুখার লোকেরাই তাকে চেঙ্গিসের হাতে তুলে দেয়। জমুখাকে পরাজিত করার পর মঙ্গোলিয়ার বাকি গোত্রগুলোও একে একে চেঙ্গিসের বশ্যতা মেনে নিতে থাকে। সে বছরই তাকে চেঙ্গিস খান উপাধিতে ভূষিত করা হয়। চেঙ্গিস খান হওয়ার পর তেমুজিন আরও 21 বছর বেঁচে ছিলেন, আর সেটাই ছিল তার জীবনের স্বর্ণযুগ। সেই সময়ের মধ্যে তিনি জয় করেছিলেন চীন, ভারত, ইউরোপ ও এশিয়ার প্রায় 1 কোটি বর্গ কিলোমিটার বিস্তৃত অঞ্চল। 1211 সালে পশ্চিম জিন সাম্রাজ্য, 1215 সালে ঐশ্বর্যমণ্ডিত জিয়া সাম্রাজ্য, 1220 সালে প্রবল প্রতাপশালী খোয়ারেজম সাম্রাজ্য তার পদানত হয়। এছাড়া আফগানিস্তান হয়ে ভারতের পাঞ্জাব পর্যন্ত চলে এসেছিল মঙ্গোল বাহিনী। ককেশাস ও কৃষ্ণ সাগরের আশেপাশের অঞ্চলগুলোও একে একে অন্তর্ভুক্ত হতে থাকে চেঙ্গিসের সাম্রাজ্যে। ইউরোপে চেঙ্গিসের জয়রথ পৌঁছেছিল বুলগেরিয়া হয়ে ইউক্রেন পর্যন্ত। অবাক করা ব্যাপার, চিরকাল অজেয় রাশিয়া জয় করতে চেঙ্গিস খানের বাহিনীর একটুও বেগ পেতে হয়নি। অবশেষে 1227 সালে মৃত্যু হয় পৃথিবীর বুকের সবচেয়ে বড় সাম্রাজ্য বিজেতার। চেঙ্গিসের সমাধি কোথায় সেটা কেউই জানে না, কারণ তার শেষকৃত্যের উপস্থিত সবাইকে হত্যা করা হয়, আর চেঙ্গিসের উত্তরাধিকাররাও সেটা গোপন রাখেন। তাই আজ পর্যন্ত চেঙ্গিসের সমাধি এক অজানা রহস্য। এছাড়া চেঙ্গিস খান নিজের প্রতিকৃতি আঁকা মোটেও পছন্দ করতেন না, তাই চেঙ্গিস খানের কোনো আসল ছবি পাওয়া যায় না। যেগুলো তার ছবি বলে চালিয়ে দেওয়া হয় সেগুলো আসলে পরবর্তী প্রজন্মের শিল্পীদের কল্পনা। নিজের জীবন কাহিনী তিনি তার জীবদ্দশাতেই লিপিবদ্ধ করার আদেশ দেন, যা সিক্রেট বুক অব মঙ্গলস নামেই বেশি পরিচিত। বলতে গেলে রহস্যময় এই মানুষটির জীবন সম্পর্কে জানার একমাত্র বিশ্বস্ত সূত্র এটি। চেঙ্গিস খানের রাজ্য জয় করার পদ্ধতি ছিল ভয়াবহ রকমের বিভৎস। কোনো শহর জয়ের আগে সে শহরের মানুষদের নিঃশর্ত আত্মসমর্পণের আদেশ করা হতো। সেটা না মেনে নিলে শুরু করা হতো অবরোধ। তারপর একসময় অনাহার ক্লিষ্ট নগরবাসীর উপর চালানো হতো অতর্কিত হামলা। নারী, পুরুষ, শিশু কেউই মঙ্গোল বাহিনীর বর্বরতা থেকে বাঁচতে পারেনি। মারভ, বেইজিং, সমরখন্দের মতো মধ্যযুগের জনবহুল শহরগুলো মঙ্গোল বাহিনীর পাশবিকতায় একদম মাটির সাথে মিশে গিয়েছিল। বর্তমান তুর্কমেনিস্তানের উরগেন্স ছিল মধ্যযুগের সবচেয়ে গুরুত্বপূর্ণ শহরগুলোর একটি। সেটিও মঙ্গোল বাহিনী পুরোপুরি ধ্বংস করে ফেলে। প্রায় 12 লক্ষ মানুষের এই শহর জয় করার সময় চেঙ্গিসের বাহিনীর 50,000 সৈনিকের প্রত্যেককে গড়ে 24 জন করে নিরীহ মানুষের হত্যার দায়িত্ব দেওয়া হয়েছিল। মঙ্গোল বাহিনী যেসব এলাকায় হামলা চালাতো সেগুলো হয়ে পড়তো জনশূন্য। হাজার হাজার বর্গ মাইল জুড়ে বিস্তৃত সভ্যতা পরিণত হতো ভুতুরে নগরীতে। আজও সেন্ট্রাল এশিয়ার বেশ কিছু শহরের ধ্বংসাবশেষ টিকে আছে মঙ্গোল আক্রমণের ভয়াবহতার সাক্ষী হিসেবে। ধারণা করা হয় চেঙ্গিস খানের বিভিন্ন অভিযানে মারা পড়েছিল প্রায় 4 কোটির মতো সাধারণ মানুষ। চেঙ্গিসের উত্থান পাল্টে দিয়েছিল পৃথিবীর চেহারা, সূচনা করেছিল নতুন এক অধ্যায়ের। তাই যতই ধিক্কার জানানো হোক, চেঙ্গিস খানের ঐতিহাসিক গুরুত্বকে কেউই অস্বীকার করতে পারবে না।
আর সেজন্যই চেঙ্গিস পৃথিবীর ইতিহাসে স্থান করে নিয়েছেন ধ্বংস ও রক্তপাতের এক ভয়াল প্রতিশব্দ হিসেবে। তবে মঙ্গোলদের কাছে এখনও তিনি দেবতুল্য। চেঙ্গিস খানকে নিয়ে এখনও তারা গর্ব করে। চেঙ্গিস এখনও তাদের কাছে একটি অনুপ্রেরণার নাম। বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট করে শেয়ার করে দেবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।